Hello guys, welcome to my channel English tutorial, and in this video I am going to write another paragraph, and that is the value of sports and games. আজ আমি আরো একটি প্যারাগ্রাফ লিখতে চলেছি, সেটা হলো ভ্যালুজ অফ স্পোর্টস অ্যান্ড গেমস। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তার একটি টিউটোরিয়াল এই চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। এই প্যারাগ্রাফটি অনেক নামে হতে পারে, কিন্তু অ্যান্সারটা একই হবে, অর্থাৎ টাইটেল বা হেডিংটা বিভিন্ন রকমের হতে পারে, পরীক্ষায় বিভিন্ন ধরনের দিতে পারে। যেমন ধরুন বলে দেওয়া থাকতে পারে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস, কিংবা দেওয়া থাকতে পারে অ্যাডভান্টেজেস অফ স্পোর্টস অ্যান্ড গেমস, কিংবা বেনিফিটস অফ স্পোর্টস অ্যান্ড গেমস। যাই হোক, পরীক্ষায় এই টাইপের প্যারাগ্রাফ এলে অ্যান্সারটা কিন্তু একই হবে, শুধু হেডিং বা টাইটেলটা আলাদা হবে। পরীক্ষার কোশ্চেনে ঠিক যে টপিকের উপরে আমাদের প্যারাগ্রাফটা লিখতে বলে দেওয়া থাকবে, আমরা ঠিক সেই টপিকটাই হেডিং হিসেবে ইউজ করব। যেমন ধরুন কোশ্চেনে বলা আছে ভ্যালুজ অফ স্পোর্টস অ্যান্ড গেমসের উপরে প্যারাগ্রাফ লিখতে, সেক্ষেত্রে আমাদের হেডিংটা হবে ভ্যালুজ অফ স্পোর্টস অ্যান্ড গেমস। আর যদি বলে দেওয়া থাকে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমসের উপরে প্যারাগ্রাফ লিখতে, সেক্ষেত্রে আমাদের হেডিং হবে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। যাই হোক, প্যারাগ্রাফটি লেখা শুরু করা যাক। প্যারাগ্রাফটিকে দেখানোর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। প্রথমেই প্যারাগ্রাফ লেখার নিয়ম অনুযায়ী আমাদের একটা হেডিং দিতে হবে। যেহেতু আমরা খেলাধুলার গুরুত্ব কিংবা খেলাধুলার মূল্য সম্পর্কে লিখছি, সেজন্য এখানে আমি লিখে দিলাম ভ্যালুজ অফ স্পোর্টস অ্যান্ড গেমস, কিংবা পরীক্ষায় যেমনটি বলবে খেলাধুলার গুরুত্ব কিংবা খেলাধুলার মূল্য যাই বলুক না কেন, সেই অনুযায়ী আমাদের হেডিংটা দিতে হবে। আমি এক্ষেত্রে লিখলাম ভ্যালুজ অফ স্পোর্টস অ্যান্ড গেমস। হেডিংটি দেওয়ার পরে এবার আমাদের মূল লেখাটি স্টার্ট করতে হবে। এবার আমরা একটা বাংলা সেন্টেন্স ভাববো এবং সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। হেডিংটি দেওয়ার ঠিক নিচে বাম দিক থেকে একটু জায়গা ছেড়ে মূল লেখাটি স্টার্ট হয়। সব সময় কাজ এবং না খেলা যে কোনো একজন ছেলেকে বোকা বানিয়ে দিতে পারবে, এমন একটি প্রবাদ প্রবচন রয়েছে। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়, সো রানস এ প্রভার্ব। এটা বোঝায় যে খেলাধুলা অবশ্যই সবার জন্য প্রয়োজন। ইট মিনস দ্যাট গেমস অ্যান্ড স্পোর্টস আর অ্যাবসলিউটলি নেসেসারি ফর এভরিবডি। খেলার মাঠে আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, উদ্বেগ ইত্যাদি সব ভুলে যাই। ইন দ্য প্লেগ্রাউন্ড উই ফরগেট আওয়ার ওয়ারিজ অ্যান্ড অ্যাংজাইটিজ। আমরা পারি জীবনের সমস্ত রকমের অসুস্থতা থেকে মুক্তি পেতে। উই ক্যান এস্কেপ ফ্রম দ্য ইলস অফ লাইফ, এবং প্রবেশ করতে পারি একটা উত্তেজনাময় এবং আনন্দের জগতে। অ্যান্ড এন্টার ইন এ ওয়ার্ল্ড অফ এক্সাইটমেন্ট অ্যান্ড জয়। আমরা সতেজ অনুভব করি। উই ফিল রিফ্রেশড। খেলাধুলা মনের জন্য প্রয়োজন, ঠিক যতটাই বডির জন্য এটা প্রয়োজন। স্পোর্টস অ্যান্ড গেমস আর নেসেসারি অ্যাজ ফর দ্য মাইন্ড অ্যাজ ফর দ্য বডি। আই রিপিট ওয়ান্স এগেন, স্পোর্টস অ্যান্ড গেমস আর নেসেসারি অ্যাজ ফর দ্য মাইন্ড অ্যাজ ফর দ্য বডি। সেগুলো, অর্থাৎ এখানে খেলাধুলার কথা বলা হচ্ছে, সেগুলো আমাদেরকে শারীরিকগতভাবে ফিট এবং অ্যাক্টিভ রাখে এবং মানসিকগতভাবে সতর্ক রাখে। কিপ আস ফিজিক্যালি ফিট অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। দে কিপ আস ফিজিক্যালি ফিট অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। খেলাধুলা আমাদের সাহায্য করে চরিত্র গঠনে। গেমস অ্যান্ড স্পোর্টস হেল্প আস টু বিল্ড আপ ক্যারেক্টার। কিসের মাধ্যমে? না, শেখানোর মাধ্যমে। বাই টিচিং। কি শেখানোর মাধ্যমে? না, নিজেকে নিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ কন্ট্রোল যাকে বলা হয়, পাংচুয়ালিটির মাধ্যমে, সময়ানুবর্তিতার মাধ্যমে, শৃঙ্খলা পরায়ণতার মাধ্যমে, নিঃস্বার্থপরতার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, একতার মাধ্যমে এবং কর্তব্য পরায়ণতার মাধ্যমে। বাই টিচিং সেলফ কন্ট্রোল, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, আনসেলফিশনেস, কোঅপারেশন, ইউনিটি অ্যান্ড ওবিডিয়েন্স। তাহলে পুরো ব্যাপারটা কি হলো সেটা একবার আমরা দেখে নিই। গেমস অ্যান্ড স্পোর্টস হেল্প আস
to build up character by teaching self-control, punctuality, discipline, unselfishness, cooperation, unity and obedience. সেগুলো আমাদের অন্যান্য গুণেরও বিকাশ ঘটায়। They also develop some other qualities যেমন সাহস, ধৈর্য, দৃঢ় সংকল্পবদ্ধতা, সিদ্ধান্তের দ্রুততা বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাকে বলা হয় এবং দ্রুত গতিবিধি, এই সমস্ত গুণের বিকাশ ঘটায়। They also develop some other qualities like courage অর্থাৎ সাহস যাকে বলা হচ্ছে, পেশেন্স ধৈর্য, and determination, quickness in decision and movement, যেগুলো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, which are very necessary in every walk of life। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো একবার পড়ে নেওয়া যাক। They also develop some other qualities like courage, patience and determination, quickness in decision and movement, which are very necessary in every walk of life। সর্বাঙ্গীন বিকাশের জন্য একজন ছাত্রের উচিত খেলাধুলায় অংশগ্রহণ করা। A student must take part in sports and games towards all-round development। ভিডিওটি এখানেই শেষ হলো। So guys, like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much. Have a nice day.